এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিয়া সরকার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর নতুন একটি ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি আর আমার দিদি রাত দুপুরে সেজেগুজে কোথায় যাচ্ছি তোমরা কি জানো? অবশ্যই জানো না। তো জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো আমরা চলে আসলাম আমাদের লোকেশনে, মানে আমাদের যেখানে নিমন্ত্রণ আছে সেখানে। তো আমরা দুজনে এসে এই যে এখানে একটু বেশ ঢং করছিলাম, কেননা বাড়ির লোককে খুঁজে পাচ্ছিলাম না। আর এই দেখো কোণে তো এখানে ব্যস্ত, বিয়ের রিচুয়ালসগুলো চলছিল, মালা বদল, শুভদৃষ্টি এইসব। আর সামনেরটা অনেকটা ভিড় ছিল, যার জন্য একটু সামনে এগিয়ে আসলাম কনে আর বরকে দেখার জন্য। তো এখানে দেখতে বেশ ভালোই লাগছিল, অনেকক্ষণ দেখছিলাম। তার সাথে সাথে দেখো এখানে বেশ কিছু ফটোশ্যুটও হচ্ছিল। তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কিন্তু বাড়ির লোককে খুঁজে পাচ্ছিলাম না, আর অবশেষে কিন্তু বাড়ির লোককে খুঁজে পেয়ে বেশ একটা নিঃশ্বাস ফেললাম। আর এই যে এখানে বিয়ের মণ্ডপটাও ঘুরে ঘুরে দেখছিলাম, জিনিসটা এতক্ষণ হাতে ছিল। তারপর চলে আসলাম একটু স্টলের এদিকে খেতে। আর এখানে আমি নিয়েছিলাম জাস্ট একটা বাটিতে করে আমার আর আমার দিদির জন্য জাস্ট চিকেন পকোড়া। আর আমি ভাবছিলাম এই বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস, কি বলো তো, যে করেছে সেও জানে কি যন্ত্রণা, আর যে না করেছে সেও জানে কি যন্ত্রণা। তো খাচ্ছিলাম, আর এই এখানে বেশ ফটোশ্যুট হচ্ছিলো। আর এই ফটোশ্যুটটা মালা ধরে টানা এখন কমন, এই ফটোশ্যুটটা খুবই ভালো লাগে আমার। তো নিচে বেশি আর সময় নষ্ট করিনি, চলে আসলাম খাবার এখানে, কেননা আমি আর আমার দিদি এসেছি, আর তো কেউ আসেনি। আর আমাদের বেশ তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হয়। আর যেহেতু এটা মঙ্গলবার ছিল, আমাদের নবদ্বীপে মঙ্গলবারে মানে প্রত্যেকটা মার্কেট বন্ধ, দোকানপাট সব বন্ধ থাকে। রাত করলে তো বেশি দেরি করলে হবে না, যার জন্য বেশ তাড়াতাড়ি করছিলাম। আর এই যে মেনু কার্ডটায় তোমাদের দেখিয়ে দিই, এদের দুজনের বিয়ে ছিল, আর মেনুতে কিন্তু এত কিছু ছিল খাবার দাবার। তো এই দুর্মূল্যের বাজারে মানে দাঁড়িয়ে মানুষ যে একটা মেয়ের বিয়ে দেয়, যে বাবা বিয়ে দেয়, সে জানে কিন্তু কতটা কষ্ট। একে মেয়ে বিদায়, তারপরে এত খরচপাতি, এত মানে কি বলবো। তারপরে কিছু মানুষ আছে জানো তো, এই এত খরচ করে, এত আয়োজন করে, এত কিছু করে। কিছু মানুষ আছে তাদের মনই পুষায় না, খাবে দাবে সব কিছু করবে, তারপরে খেতে খেতে পানের ওই কাঠিটা দিয়ে দাঁত খুঁচাতে খুঁচাতে যখন যাবে, বলবে কি ডালটায় না লবণ কম ছিল, মাংসের ঝাল কম, তেল কম। এই সব কমেন্টগুলো অনেক মানুষকে দেখেছি করতে। তো যারা করো তারা না অবশ্যই এসব করো না। যে অনুষ্ঠান করে সেই জানে কিন্তু কতটা কষ্ট। তোমাদের বাড়িতে যদি অনুষ্ঠান হয়, কেউ যদি এরকম করে অবশ্যই খারাপ লাগবে। তো কারোরই অনুষ্ঠানে খেয়ে কখনো এসব করবে না। তো আমরা খাওয়া দাওয়া সেরে একদম বেরোলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু ফোন করে ফেলেছিল অলরেডি বাড়ি যাওয়ার জন্য। আর আমরা কিন্তু একটা কাকিমাকে পাই, মানে পাশের বাড়ি, যার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর যখন হেঁটে যাচ্ছিলাম, এই রাস্তাটা দিয়ে আমরা আসিনি, এখানে আমাদের একটা গোসাইয়ের মেয়ের বিয়ে হচ্ছিল, বেশ সুন্দর আয়োজন করেছিল। আমরা যখন এখান দিয়ে যাচ্ছিলাম, দেখো রাস্তাটা কিন্তু পুরো ফাঁকাই ছিল, আর বেশি বিয়ে বাড়িতে ভিড়ও ছিল না। তো আমরা নিজেরা আলোচনা করছিলাম যে এই বিয়ে বাড়িটা খেতে চলে গেলে কীরকম হয়। তো এই হাসাহাসি করছিলাম। তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল রাস্তাটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা বড় না করে আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমাদের সাথে দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাইকে টাটা।